দিনেশ, মা কেমন আছে রে? আচ্ছা শোন, তুই মারে একটু বুঝাইয়া কইস রে বা। আমি প্রচন্ড কাজের ঝামেলায় ব্যস্ত আছি, বুঝছস নি? এর লাগে আইতাম পারি আর না। শোন দাদা, তখন তো জেঠিমায় যে অবস্থা দেখলাম, তাই তো তোর লাগিয়া খানতে খানতে একদম অস্থির। এরপরে ওখান তো তাই চৌকেও দেখুন না। তুই একবার রে বা একটু সময় করিয়া একবার ইয়া দেখিয়া যা। আচ্ছা শোন, তুই একবার মারে ফোনটা দেস না, একটু মার লোকে কথা কই। আচ্ছা ঠিক আছে, আমি দিলাম। জেঠিমা হলো বড়দায় ফোন করছে। হ্যালো, বাবারা তুই আমার বাড়িতে আয়, আই আমারে দেখিয়ে যা। আমার অবস্থা খুব খারাপ। ঠিক আছে মা, তুমি চিন্তা কইরো না, টেনশন কইরো না। আর যখন যা লাগে দিনেশরে কইও, হে আনিয়া দিব। আমি আইমু আগামী মাসের প্রথম সপ্তাহে আমি একবার আইয়া তোমারে দেখিয়া দেইমু মা, তুমি চিন্তা কইরো না। কই গো, ওদিকে আও একটু তাড়াতাড়ি। কিতা হইলো তোমার দিকে আজকে অত দেরি হইলো আইতে? আজকে মনটা খারাপ। আচ্ছা শুনো, আমার কালকেই একটু বাড়িতে যাইতে লাগে। মার অবস্থা খুব খারাপ। মার লগে কথা কইলা একবার গিয়া দেখি আইতাম। কিতা কইলা? খবরদার এই বাড়িতে তুমি এক ফটাও দিবাই না কইলাম। কিতা হোক তুমি? কইলাম মায়ের শরীর খারাপ। ওখান থেকে তোমার মার দরদ বড় উতলাইয়া ফড়ের বিয়ার পরে যখন তোমার বাবা যখন আমরা বাড়িতে উঠতে দিছিল না, তখন থেকে তোমার মায়া আর আটকাইলো না, দৌড়াইয়া দিল আর উল্টা। শোনো, সবের সব দিন সমান যায় না। এখন তার বাবাও নাই। বাবা খুব গরম আসলো। তোমারে বিয়া হইয়া বাড়ি টানার পরে তাই রাগ করিয়া বাড়ি থেকে বার করিয়া দিছে, ঠিক আছে, কিন্তু এখন তার বাবা নাই, মা একলা। আমার প্রতি মার টান আছে, এর লাগি তো ফোন করিয়া কইছে একবার গিয়া দেখা দিয়া আইতাম। কই তোমার মা তো একটা দিন কোনো ফোনই করলো না আমার কাছে আজ পর্যন্ত, যে আমি ভালো আছি না খারাপ আছি। আসলে তুমি যেটা ভাবরায় এটা ঠিক নাই। মা তোমারে ফোন করছে না, আমারে তো ফোন করছে। আমারে ফোন করিয়া তোমার কথাও জিগায়। এই শুনো, তোমার মার প্রতি অত দরদ দেখাইও না। তোমার মারে দেখার মতো অনেক মানুষ আছে, আর তোমার খালাতো ভাই তো আছেই দিনেশ। তোমার বাবা তো তার নামে সব সম্পত্তি লেখা দিয়া দিছে। শুনো, বাবাই আমারে জায়গা সম্পত্তি দিছে না, ঠিক আছে, কিন্তু এর লাগে মার লগে তো আমার কোনো লাগ নাই। মারে তো আমি দেখতাম যাইতামই পারি। তোমার কি তার অভাব হোসাইন? বাবা মারা যাওয়ার আগে তোমার কোম্পানির সবকিছু সমঝাইয়া দিয়া গেছেন। এরপরেও বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সার কোনো কিচ্ছুর অভাব নাই। এরপরেও তুমি বাবার বাড়ি যাওয়ার লাগিয়া পাগল হয়ে গেছো গিয়াছে। এখানে তোমার কিতা আছে? এখানেও আমার মা আছে। টাকা পয়সা ধন সম্পদ এই সব কিছুর উপরে আমার মা। তো ফলে তোমার মা বাইর থেকে যখন বাড়ি আইসলা, তখন তোমার মায়ে একবারও কইছিল না বলে আরে বাবা যাইস না? না, তুমি ঠিক বুঝছো না। মায়ের মন তুমি বুঝলাই না। আসলে মার বুক ফাটলেও মুখ দিয়া কথা তখন বাইরেছিল না, বাবার ডরে। বাবারে তো খুব ডরাইতো, এর লাগে মায়ের কিচ্ছু খোয়ার সাহস পাইছে না। এটা দেশটাই হোক, তুমি ডেট চেঞ্জ করো, চেঞ্জ করিয়া আও। আমি এই সমস্ত কোনো কিছু শুনতে চাই না। আমি টিভি রান্তাছি। আরে শুনো, তুমি যদি এই বাড়ির লগে সম্পর্ক রাখতেই চাও তোমার মার সাথে, তাইলে আমার লগে আমার বাড়ির লগে সব সম্পর্ক শেষ করিয়া এক লগে যাইবা তুমি। আরে শুনো, তুমি যদি এই বাড়ির লগে সম্পর্ক রাখতেই চাও তোমার মার সাথে, তাইলে আমার লগে আমার বাড়ির লগে সব সম্পর্ক শেষ করিয়া এক লগে যাইবা তুমি।
আমার পরিমল খাবে আইবরে বাবা তাড়াতাড়ি খবরতে আমারে দেখতো আইয়া আমি যাইম গিয়ে আমার অবস্থা খুব খারাপ আই তো জেঠিমা একটু রাখো, আমি ওখানেও বর্দারে ফোন করতাম। বর্দা নেবে, তুই কালকে সকালে রে বাপ ট্রেন ধরিয়া বাড়িতে আয়। জেঠিমার অবস্থা খুব খারাপ, তাই খালি তোর কথা কইরা আর খানরা। না না দাদা, এটা তো ঠিক আছে। আপনি তো মা বাবার মতে বিয়া করছেন, ঠিক আছে, তারা করে উঠেছে না, তখন তো সময় তো রাগ করছে, ঠিক আছে। তখন তো আর বাবা নাই, তখন কিতা করবা? মায়ে যখন এইভাবে খবর করে, আপনি যাইন, আপনি গিয়া মান লগে দেখা করেন। কিন্তু আমার তো কোনো অবস্থাতেই তোমার দিদিমণিয়ে যাইতে দেন না, রাগ করিয়া অভিমান করিয়া বই দিছে, কয়েক ফারাও এই বাড়ি গিয়া দিতাম না। এটা তো স্বাভাবিক কথা, দিদিমণিও তো অভিমান করবো, এটা ঠিক আছে। আপনি একটা কাজ করেন, কালকে সকালের ট্রেনে আপনি যাইন গিয়া, আমি দিদিমণিরে ম্যানেজ করবো যেভাবে। আপনি যাইন, আপনার যাওয়াটা আমার মনে হয় খুব জরুরি এটা। ঠিক আছে ভাই, আমি তোমার কথাও রাখলাম, আমি কালকে সকালে ট্রেনেই যাই। আর মা যেহেতু বারবার আমার পর একটা বার দেখার লাগে, অবশ্যই আমি কালকে সকালে যাই। আমার স্ত্রী কথা তোমার দিদিমণি যাতে এই কথাটা না জানে, একটু খেয়াল রাখবে। আর এই আচ্ছা। দিকটা তুমি ম্যানেজ করি। ঠিক আছে, নিশ্চিন্ত তখন আমি দেখবো ব্যাপারটা। ঠিক আছে। দিনেশ, 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 মা, ও মা। বর্দা তুই ওখানে আইসস, বহুত দেরি করে লাইছস রে বর্দা। গতকাল রাত আমরা জেঠিমারে বিদায় দিয়ে আইছি।